বিশ্বনবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। রাসূল সেনার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এই প্রতিপাদ্য সামনে রেখে ভারতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা কটূক্তির প্রতিবাদে আজ রবিবার সকাল 11টায় গাইবান্ধা গোল চত্বর থেকে রাসূল প্রেমিক তৌহিদি জনতা মিলে একটি বিক্ষোভ মিছিল বের করে। অন্যদিক থেকে আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল আসে। বিক্ষোভকারীরা হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং ভারতীয় জনতা পার্টির বিধায়ক নিতেশ রানের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান এবং ভারতের সংবিধান অনুযায়ী তাদের বিচার দাবি করেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা স্মরণ করিয়ে দেন যে ইতিপূর্বে বিজেপির এক মহিলা সদস্য রাসূল সম্পর্কে কটূক্তি করেছিলেন, পরে তাকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছিল। আমরা এবারও এর সুষ্ঠু বিচার চাই এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি দাবি করছি। আজকে যে আমরা মিছিলটি করলাম এটি কোনো রাজনৈতিক কিংবা কোনো দলগত কোনো মিছিল নয়। আসলে আমরা মুসলিম জাতি হিসাবে আমাদের বুকে আঘাত করা হয়েছে ভারতের তরফ থেকে, সেই জন্য আজকে আমরা মিছিলটি ডেকেছি। আমাদের বিশ্বনবীকে যখন অপমান করা হয়েছে ভারত থেকে, আমরা তা সহ্য করতে পারিনি। বর্তমানে প্রেক্ষাপট দেখিয়ে আমরা এই মিছিলটি বের করছি। যারা এই দুঃসাহস দেখাইছে আমরা কখনোই তাদেরকে ছাড়বো না। হিন্দুদের চার বেদের একটিও কোনো ধর্মকে ছোট করা শেখায় না। হিন্দু ধর্মসহ সব ধর্মই শান্তির বার্তা দেয় এবং অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। ধর্মকে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের সংবিধান ধর্মীয় সহনশীলতার পক্ষে কথা বলে এবং এই অবমাননা সেই নীতির পরিপন্থী। বক্তারা আরও উল্লেখ করেন, গত 5 আগস্ট যখন বাংলাদেশ সরকার পদত্যাগ করে দেশ ছাড়েন তখন ধর্মপ্রাণ মুসলমানরা হিন্দুদের মূর্তি ও মন্দির পাহারা দিয়েছিল, যা প্রমাণ করে যে আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। রায়হানা মুন, সবার কথা।